দেশ বিদেশ এবং প্রবাসের সব বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। যদিও মারাত্মক গরম, তবু প্রার্থনা করি এই তীব্র গরমেও আমার প্রিয় মানুষগুলো পৃথিবীর যে যে প্রান্তে আছে সেখানে যেন তারা খুব ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামতে থাকে। গতকাল রাত 12:30 বাজে, দেখো আমরা ডিনার করতে বসেছি। আমার আর কি খাওয়ার কোনো ইচ্ছাই নেই, তাই আমি শরবত বানিয়ে নিলাম আর বাবুকে খাইয়ে শুয়ে দিয়েছি। আসলে লোডশেডিংয়ের কারণে কারেন্ট ছিল না। আমাদের এই দেশগুলোতে এটা একটা সমস্যা, প্রায়ই লোডশেডিং। আর কারেন্ট না থাকলে তো নাই, কখন আসবে তারও নিশ্চয়তা থাকে না। তো মোটামুটি 2 ঘন্টা বাদে আর কি কারেন্ট ফিরে এলো। তো আসার সাথে বাবুকে দ্রুত শুয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়াকে করিয়ে দিয়েছি কারেন্ট না থাকতে। তবে হাজব্যান্ড তখন খায়নি, মোবাইল নিয়ে বসেছিল। তো মোবাইল নিয়ে বসে থাকলে তার সময়টা মোটামুটি একা একা ভালোই কেটেছে। তবে আমাকে বাবু বিরক্ত করছিল, এই জন্য আমার খুব বিরক্ত লাগছিল, না পারছিলাম নিজে একটু স্বস্তিতে শুয়ে থাকতে, বসে থাকতে। এদিকে ঘুমও এসে গেছে, 12:30 প্রায় বেজে গেছে, চোখই খুলতে পারি না। তো কোনো রকমের শরবতটা খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম আর ফিরে আসছি একদম ভোরবেলা 5:30 মতো বাজে। তো বাবুকে সকালবেলা উঠে 1 গ্লাস ভুসির শরবত দিয়েছি, কারণ আমি এখন নান রুটিটা বেলবো। রুটিগুলো বেলতে কিছুটা তো সময় লাগবে, এতটা সময় ছোট মানুষ খালি পেটে থাকবে সেটা তো ঠিক কথা নয়। এ কারণে ওকে আর কি শরবত বানিয়ে দেওয়া। আর এটা তো ওয়েদার ডিমান্ড যে এখন ঠান্ডা ঠান্ডা খেতে হবে, তার উপরে ওর শরীরটাও একটু কড়া। আর তাছাড়া ওকে যদি এখন চা বিস্কুট দেই, ও একদম সেই পরিমাণে খেয়ে নিবে যে ও আর ব্রেকফাস্ট করতেই পারবে না। এই জন্যে ওকে আর কি শরবতটা দেয়াই ঠিক ছিল। এরপরে আমি রুটিগুলো বেলে নিয়েছি, মোটামুটি 4টা রুটি হয়েছে। খুব একটা মোটা মোটা বড় বড় করে করিনি, মোটামুটি একটা মিডিয়াম সাইজ রেখে একটু পাতলার মতো করেই করেছি। 4টা হয়েছে। আর সেমাইটা গতকালকে করে রেখেছিলাম। হাজব্যান্ড আর মেয়ে ঠান্ডা সেমাই, সুজি, পায়েস এগুলো খেতে পছন্দ করে, তাই মাঝে মাঝে অ্যাডভান্স বানিয়ে ফ্রিজে রেখে দেই যতক্ষণ চলে আর কি। আর এরপরে আমি একটা সবজি রান্না করেছিলাম, চাল কুমড়া আর আলু দিয়ে। এই সবজিটা রান্না করে রেখে অফিসে চলে গিয়েছিলাম। আমি সকালবেলা রুটির সাথে 4টা পরোটাও বানিয়ে নিয়েছি। আজকে কোনো ভাত টাত রান্না করব না। পরোটাগুলো সকালবেলা শুধুমাত্র তাওয়া সেঁকা করে রেখেছি, এপিট ওপিট উল্টে। আর এখন রাতের বেলা যখন ডিনারের সময় হবে তখন ওগুলো পুরোপুরি তেল দিয়ে ভেজে নিব। আর সকালবেলা ব্রেকফাস্টের একটা রুটিও থেকে গেছে, তো আমাদের এগুলো দিয়েই আজকে ডিনারটা সেরে নেওয়ার চিন্তা ভাবনা আছে। আর অফিস থেকে ফিরে তো শরবত খেয়ে ঠান্ডা হলাম, হাজব্যান্ডকেও দিলাম। হাজব্যান্ড 12:30টার ওদিকে খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে আমার আজকে তেমন রান্নাবান্নার ঝামেলা ছিল না বলে আমি আজকে বাথরুম, বেসিনের যে গ্লাসগুলো এগুলো সব ক্লিন করে নিয়েছি। আর ক্লিনিংয়ের সময় মোবাইল ধরে ধরে কাজ করতে না আরও দেরি হয়ে যায়। আমি এজন্য ওগুলো আর কি ভিডিও করি না। মনে হয় যে কত তাড়াতাড়ি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে একটু ফ্যানের নিচে বসতে পারবো, কারণ দেখা যায় যে কাজ শেষ হতে হতে আবার লোডশেডিং শুরু হয়ে যায়। আর একবার গোসল সেরে ফ্রেশ হয়ে আসার পরে যদি কারেন্ট না থাকে, ওই সময় এত গা ঘামে যে গোসল করার কোনো মান মর্যাদা আর কিছু থাকে না। এমনিতেও তো সকাল থেকে মোটামুটি দেখা যায় যে সারাদিনে 3 বার গোসল করা হয়েই যায়, সকালে, দুপুরে, রাতে। এমন গরম যে একটুতে গা ঘেমে যায়। বাইরে যাওয়ার আগে গায়ে পানি দিয়ে না গেলে যাওয়া যায় না, আবার বাইরে থেকে এসে গায়ে পানি না দিলে ঘরে থাকা যায় না। এভাবেই যে আর কতদিন চলবে। পরোটাগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। সকালবেলায় তাওয়া সেঁকা করে রাখা হয়েছে, এপিট ওপিট। এখন ডিনারের সময় শুধু ভেজে নেব। ফ্রোজেন করে রাখা যায় একবার অনেক দিনেরটা, তবে সেই সময়টাও কোথায় পাই বলো। একবারে ফ্রোজেন করতে গেলে 2-1 কেজি আটার পরোটা বেলতেও সেটা অনেকটা সময় লেগে যায়। তার থেকে যেদিনকে রুটি বেলি তখনই মানে পরের বেলায় হয়তো পরোটার জন্য বা পরের দিনের জন্যটা যেটা করণীয় তখন সেইটা অ্যাডভান্স করে রেখে দেই। আবার যখন মনে না চায় তখন তো ওই তো গোলা দিয়ে রুটি বানিয়ে নেই, গোলা রুটিটা। এইভাবেই আর কি চলে যাচ্ছে জীবনের দিনগুলো। এখন মেয়েটা যখন একটু বড় হবে তখন হয়তো কিছুটা সময় পাবো, ওর পিছনে আর এতটা সময় দিতে হবে না। তখন কিন্তু অনেকটা সময় এদিকেই দিতে পারবো সংসারের কাজে। এখন দেখো দুপুরবেলা সমস্ত কাজটা যখন কমপ্লিট করে কফিটা খেয়েছিলাম, তারপরও চোখ লেগে এসেছিলো। কফি খেয়ে এসে শুয়ে শুয়ে আমি ভাইয়ার ভিডিও দেখছিলাম, শুভ রহমান ভাইয়ার ভিডিও। তো দেখতে দেখতে চোখ লেগে এসছে, কারণ ভাইয়ের ভিডিওগুলো একটু বড় হয় আর ভাইয়া তো মোটিভেশনাল স্পিচ দেয়। তো ওই স্পিচগুলো শুনতে শুনতে চোখ লেগে আসে প্রায়ই।
ওকে দিয়েছিলাম পড়ার টেবিলে অঙ্ক কষতে, সে অঙ্ক করার বাদ দিয়ে টুক করে উঠে খেলতে শুরু করেছে। ওকে আলাদা খেলার ঘর করে দিয়েছি, সেখানেও চেয়ার টেবিল সব কিছুই রয়েছে, একদম কর্নারের দিকে ছোট্ট ঘরটা। কিন্তু দেখা যায় ওখান থেকে ফাঁকে ফাঁকে কখন যে খেলনাগুলো টেনে টেনে এদিকে সেদিকে নিয়ে আসে, প্রায় দেখি যে সব ঘরেই ওর খেলনা একটু একটু করে থাকে। কেন থাকে, কখন নিয়ে আসে, আমি কিছুই টের পাই না। এখন তো এসি চলছিল জন্য ঘরের দরজা ভেতর থেকে লক, আর ও লক খুলে ঘর থেকে বের হতে পারে না। ওকে বের হওয়ার জন্য আমাকেই ডাকতে হতো। অর্থাৎ এই খেলনাগুলো সে আমার অগোচরে আগেই ঘরে নিয়ে এসে রেখেছিল, আর যেই আমার চোখ লাগা দেখেছে এগুলো বের করে খেলতে শুরু করেছে। তো আমি বলছি, তুমি কি বাবা ব্রেক নিয়েছো পড়া থেকে? তো আমাকে বলছে, আমি ব্রেক নেইনি, তো আমি ছুটি নিয়ে নিয়েছি। তাহলে বোঝো অবস্থা। আর ও পড়তে বসলে বারবার উঠে যায় বলে ওর কোনো টিচারও আমি সেট করতে পারিনি। তারা বলে আপনার মেয়েকে আপনিই পড়ান। বুঝলে আমার অবস্থাটা? তো এ পর্যন্তই, ভালো থেকো, টাটা।